বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতুহু। ঈদের আনন্দ ঘন ছুটি কাটতে না কাটতেই একটা মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। দৌলতদিয়া বাসঘাটে ফেরিতে ওঠার সময় বিকেল 3:30টায় গতকালকে বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে তলিয়ে যায়। এটা অনেক অনেক বড় একটি নির্মম হৃদয় বিদারক ঘটনা। কিন্তু কেন এমন হবে? তার কারণ স্বাধীনতার পর থেকেই বা তার আগেও ফেরি ঘাটে এই ধরনের বহু ঘটনা প্রতিনিয়ত ঘটতো আগে। তার কারণ আগে বাংলাদেশের সড়ক ব্যবস্থায় বেশিরভাগ জায়গায় ছিল ফেরি। ঢাকা থেকে সোনারগাঁও যেতেই কাঁচপুরেই কিন্তু ফেরি ছিল। আমরা আমাদের ছোটোবেলায় সেটা দেখেছি। তো সারা বাংলাদেশের যেখানেই যান 5টা 7টা 10টা ফেরি পার হয়েই গন্তব্যে পৌঁছতে হতো। ক্রমান্বয়ে দেখা গেছে আধুনিক পৃথিবীতে ব্রিজ হয়েছে, ফেরি উঠে গেছে, এখনও কিছু কিছু জায়গায় ফেরি আছে। কিন্তু ফেরি থেকে এই এই ধরনের দুর্ঘটনা ঘটার কারণে অনেক আগে থেকে এটা নিয়ম করা হয়েছে যে বাসে যাত্রী রেখে কোনো অবস্থাতেই ফেরিতে বাস উঠানো হবে না। তাহলে এখন কেন এমন হলো? বাসের সমস্ত যাত্রী নামিয়ে কেন বাসটি ফেরিতে উঠানো হলো না? এটা যেমন বাসের যে চালক তাদের গাফলতি, বাসের মালিকদেরও এই ব্যাপারে চালককে সতর্ক করা দরকার কঠোরভাবে, যাতে কোনো ফেরিকে কোনো যাত্রীকে বাসে রেখে গাড়ি ফেরিতে উঠানো না হয়। আর সবচেয়ে বড় দোষ হচ্ছে যারা ফেরি চালায় বা ফেরি যারা নিয়ন্ত্রণ করে সেই সকল কর্মকর্তাদের। কারণ তারা বাসে যাত্রী রেখে কেন ফেরিতে গাড়ি উঠতে দিল? এটা তো কঠোরভাবে, কেন যে কোনো মুহূর্তেই এই ঘটনা ঘটতে পারে। আমরা যারা যাত্রী আমরাও খুব এইগুলোর ব্যাপারে কিন্তু যাত্রীদেরকেও প্রচণ্ডভাবে সাবধান করা হয়েছে, নানাভাবে সাবধান করা হয়েছে, সচেতনতা করা হয়েছে। তাহলে যাত্রীদেরও কিন্তু সচেতন হওয়া দরকার যে ফেরিতে ওঠার আগেই নেমে যাওয়া দরকার। এবং যারা চালক তাদেরও, কেন আমিও আমার কৈশোরে অনেকবার আমি বাসে বিভিন্ন জায়গায় গিয়েছি, বাসের চালকরাই কিন্তু বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে দিত। আর ফেরি যারা নিয়ন্ত্রণ করতো তারাও কিন্তু চালক সহ বাস উঠতে দিত। কারণ চালক সহ উঠবে কীভাবে? বাসের যে চালক সেই কিন্তু কঠোরভাবেই সমস্ত যাত্রী না নামা পর্যন্ত বাস ফেরিতে উঠাতো না। তো স্বাভাবিকভাবেই এটা আসলে ধীরে ধীরে যেহেতু দুর্ঘটনা কমে গেছে সে কারণে এই জিনিসটা অচল হয়ে গেছে। বাসে যাত্রী থেকেই দেখা যায় ফেরিঘাটে বাস উঠানো হয়। এই ঘটনাটি অনেক নির্মম। হয়তো আমরা এখন আবার সচেতন হব, বাসে যাত্রী থাকবে না, তারপর উঠানো হবে। কিন্তু সচেতনতা সকল সময় সচেতন থাকতে হবে। এই সামান্য গাফলতির কারণে কত মায়ের বুক খালি হয়ে গেল, কত শিশু, কোলের শিশু মারা গেল। অনেক হৃদয় বিদারক একটি ঘটনা। ঠিক একইভাবে যারা গ্যাসের গাড়ি চালায় সেখানেও কিন্তু সাবধানতা অবলম্বন করা হয়েছে যে গ্যাস ভরা অবস্থায় ড্রাইভার, চালক এবং যাত্রী কেউ যাতে গাড়িতে না থাকে। এগুলো ব্যাপারে সরকার থেকে এবং আমরা যারা মানুষ, নাগরিক দেশের সবাইকে কিন্তু সমানভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, সচেতন থাকতে হবে। যাই হোক, যে ক্ষতি হয়ে গেছে সেটা তো আর পোষানো যাবে না। তবে সামনে যাতে আমরা সতর্ক থাকি, ফেরিতে উঠার সময় যেমন ফেরিওয়ালার যারা ফেরির কর্মকর্তা তারা এবং বাসের যে চালক সে যাতে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যে যাত্রী রেখে কোনো অবস্থাতে যাতে বাস ফেরিতে উঠানো না হয়। এবং গ্যাস স্টেশনে
কোনো অবস্থাতেই যাতে যাত্রী এবং চালককে গাড়িতে রেখে গ্যাস দেওয়া না হয়, এটা আমাদের সবাইকেই সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।